আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন ও জামাতে ইসলামী দুই রাজনৈতিক দলকে ঐক্য হয়েছে, এই ব্যাপারে একটু খোলাসা করলে ভালো হয়। অদ্ভুত প্রশ্ন মাহফিলের মধ্যে। ঐক্য হলে তো জানতেই পারবেন, এগুলো তো আন্ডার টেবিল হওয়ার বিষয় না, এগুলো হলে প্রকাশ্যেই হবে। এখানে ঐক্য বলতে বোঝানো হচ্ছে রাজনৈতিক ঐক্য, নির্বাচনী ঐক্য। নির্বাচনী ঐক্য আমার জানা মতো এখনো হয় নাই, কারণ নির্বাচনের বিষয়টি অস্পষ্ট। কবে হবে, কি অবস্থায় থাকবে দেশ, তখন কোন দিকে যাবে, বিরাজনীতিকরণের দিকে যাবে না রাজনৈতিক পরিবেশ থাকবে, সবই এখনো ঘোলাটে। 6 মাস পর হবে না 3 বছর পর হবে, কেউ জানে না। তো এত আগ থেকে তো রূপরেখা করে রাখা যায় না। আগে নির্বাচনের রোডম্যাপ আসবে, কাজের পরিবেশ তৈরি হবে, কিভাবে কি কাজ করলে ভালো হয়, কাদের সাথে জোট হবে, মোর্চা হবে, পরের বিষয়। তো এগুলোর জবাব এখন পাবেন না, এর জন্য কিছু সবর করা লাগবে। সবর করেন, যথাসময়ে জবাব পাবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করেছে শাহেক, আপনি বলেছেন যে খেলাফত মজলিস গণতান্ত্রিক সংগঠন নয়, কিন্তু বাংলার সব মানুষ পূর্ব থেকেই জানে যে এটা মামুনুল হক হাফিজাহুল্লাহর গণতান্ত্রিক সংগঠন। খোলাসা করবেন ব্যাপারটা বিজনিল্লাহ। প্রশ্ন থেকেই বোঝা যায় আপনি কিছুই জানেন না, কারণ মামুনুল হক হাফিজাহুল্লাহ দলের নাম বাংলাদেশ খেলাফত মজলিস, আলাদা। আর খেলাফত মজলিস যেটা, এটা মামুনুল হক হাফিজাহুল্লাহ সংগঠনই না। প্রশ্ন থেকেই বোঝা যায় আপনি কিছুই জানেন না। একজনের নাম দিয়ে আরেক সংগঠন চালায় দিলেন, তার মানে হলো আপনি আলুও চেনেন না, পটলও চেনেন না। কেউ যদি আলু দেখায় বলে এটা কি, আপনি বলেন পটল, তাহলে বোঝা গেল আপনি দুইটাই চেনেন না। একটা যদি চিনতেন তাহলে মহাভুলটা করতেন না। তাহলে খেলাফত মজলিস কি সংগঠন, এটা বুঝতে চাইলে একটা বই পড়লেই চলবে, ইসলামী বিপ্লব পথ পদ্ধতি। লেখক খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। ইসলামী বিপ্লব পথ পদ্ধতি। গণতান্ত্রিক সংগঠন বলতে যা বোঝাচ্ছেন যে এখানে নির্বাচনটাই মুখ্য বিষয়, এবং নির্বাচনে পাশ করে এমপি হয়ে জনগণের সার্বভৌমত্বের মাধ্যমেই দেশে কিছু একটা করবে, এটাই মূল বিষয়। এই সব ধারণা, এগুলো লাইনে লাইনে খণ্ডন করা আছে। কিভাবে হবে আর কিভাবে হবে না, সব বিস্তারিত বইয়ে লেখা আছে। তো কষ্ট করে 100-150 টাকা দিয়ে বইটা সংগ্রহ করেন, ইসলামী বিপ্লব পথ পদ্ধতি। এরপর পড়েন, তারপর যদি কোনো প্রশ্ন থাকে ডিসেম্বরে আসা হবে শেরপুরে, ওই সময় জিজ্ঞাসা করেন, তখন জবাব দেওয়া যাবে ইনশাআল্লাহ। নকলার মমিনা কান্দায় গ্রাম। আচ্ছা, লালনবাদী নাস্তিকতা চর্চা হচ্ছে, প্রকাশ্যে গান চালায়, বোকা মাওলানা মসজিদ ঘরে আল্লাহ থাকে না, এরকম। এই বিষয়ে আলেমদের উদ্যোগ নিতে বলার অনুরোধ। আচ্ছা, লালনবাদ একটা নিকৃষ্ট পর্যায়ের কুফরি মতবাদ। লালনবাদে যারা বিশ্বাসী, এরা কশ্চিনকালেও মুসলমান না, এদেরকে কেউ মুসলমান মনে করলে তারও ইমান হয়ে যাবে। ওরা যে মানব ধর্মে বিশ্বাসী, এটা আল্লাহ তাআলার দেওয়া দিন ইসলাম না, মানব ধর্ম আলাদা। ওরা ধর্মেরই ধার ধারে না, ওদের নিজস্ব আর একটা কনসেপ্ট আছে, একটা দর্শন আছে, ওদের আলাদা ফিলোসফি আছে। এটার সাথে আল্লাহ রসুলের আনিত আদর্শের কোনো মিল নাই। নবীর একটা হাদিস শোনালেই বুঝবেন, আল্লাহ রসুল বলেন, আমি দুনিয়াতে নবী হয়ে এসেছি, এটা শোনার পরও যে আমার উপর ঈমান না এনে মরবে, সে যেই ধারার লোকে হোক না কেন, ইল্লা কানা মিন আসহাবিন নার, সে জাহান্নামী হবেই হবে। তো লালনকে যদি আপনার এত বড় গুরু মনে হয়, নবীর নামে কালেমা না পড়ে লালনের নামে কালেমা পড়েন এখন থেকে। লালনের আদর্শ আলাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আলাদা। লালনের গানগুলো সামনে রাখলে এখানে বসেই কয়েকশো কুফরি কথা আর গানের লাইন থেকে বের করে দেখানো সম্ভব। হ্যাঁ, এখন বলতে পারেন হুজুর, বাউল গানগুলো শুনলেও তো দিল নরম হয়, কবরের কথা স্মরণ হয়, ভালো কথা। আরে ভাই, এই যে টিস্যু না আমার হাতে, এটা পানি দিয়ে ভিজালেও ভিজবে, পেশাব দিয়ে ভিজালেও ভিজবে। কিন্তু পানি দিয়ে ভিজালে এটার যে অবস্থা থাকবে, পেশাব দিয়ে ভিজালে অবস্থা এক থাকবে না। কান্না আসলেই যদি সে বুজুর্গ হয়, তাহলে মাইকেল জ্যাকসনও জামানার শ্রেষ্ঠ বুজুর্গ হবে। ওদেরকে দেখেও বহুত মানুষ আবেগে আপ্লুত হয়ে যায়, শরীর নড়তে থাকে, এমনকি বাসবাহর মতো অবস্থা তৈরি হতে থাকে। এগুলো কোনো বুজুর্গের আলামত না। বুজুর্গের আলামত দিলে আগে আল্লাহ থাকতে হবে। দিলে যদি আল্লাহ না থাকে, আসমান দিয়েও ওড়ে, পানির উপর দিয়েও হাঁটে, আগুনের মধ্যেও দিন কাটায়। ওরে কারামত বিশিষ্ট ওলি না বলে জাদুঘর বলা হবে, জাদুঘর। তাহলে অন্তর নরম হয়, এগুলো কোনো কথা না রে ভাই। শরীয়ত কোরআন সুন্নাহর অনুসরণ করতে বলেছে, অন্তর নরম হওয়ার জন্য পেশাব দিয়ে টিস্যু ভিজাতে বলেনি।